Audio Jungle. পেনশনটা কেন দেওয়া হয়? 60 বছর মানে ধরে নেওয়া হয় যে সে স্বাভাবিক কার্যাবলী ওইভাবে করতে পারবে না, আইনবিধিমূলক কোনো কার্যক্রমে সে নিজেকে রাখতে পারবে না, বা যখন সে কাজের সাথে আর সম্পৃক্ত থাকতে পারবে না, অর্থাৎ সে রিটায়ারমেন্টে যাবে এবং যাতে করে তার ভবিষ্যৎ জীবনটা সুরক্ষিত থাকে, সে মাসে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাবে যেটা দিয়ে তার সংসার চালাবে। এই তো নাকি? এখন যারা চাকরি করে না তারা কি তাহলে বৃদ্ধ হবে না? তারাও তো বৃদ্ধ হবে, তাদেরও তো বার্ধক্যজনিত অবস্থা আসবে, তাই না? যে কাজ করতে পারবে না, তাহলে তখন তাদের আর্থিক নিরাপত্তাটা কে দিবে? এই বিষয়টি চিন্তা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটি চমৎকার একটি উদ্যোগ গ্রহণ করেছে, সর্বজনীন পেনশন স্কিম। সর্বজনীন পেনশন স্কিমের ধারণা শুধু আমাদের দেশে নয়, আপনারা জানেন যে বিভিন্ন উন্নত দেশে এটি রয়েছে, এবং এটি করতে বিভিন্ন উন্নত দেশে অনেক সময় লেগেছে, 50-60 বছর পর্যন্ত লেগে গেছে। কিন্তু আমাদের দেশে খুবই সুখের বিষয় আমাদের সকলের জন্য যে এটি খুব দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হয়েছে, এবং শুধুমাত্র ধারণাতেই সীমাবদ্ধ নেই। প্রথমত এই ধারণাটি নেওয়া হয় এবং সে অনুযায়ী সরকার একটি কর্তৃপক্ষ করেছে, আপনারা জানেন নিশ্চয়ই, জাতীয় পেনশন কর্তৃপক্ষ করেছে, এবং ব্যাংকের সাথে ইনভলভ করেছে। ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে স্বাভাবিকভাবে মানুষ যেভাবে পেনশন পায় সেভাবে পাবে, এবং এর জন্য একটি আইন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। আমি প্রথমে এখন অনেকের মধ্যে একটু আতঙ্ক আসতে পারে, প্রথমে একটু আতঙ্কের কথাটা দিয়ে শুরু করি, কারণ আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি। তো এরকম দু একজন প্রশ্ন করেছে যে বিভিন্ন বীমা প্রতিষ্ঠান বা বিভিন্ন এনজিও আমাদের তো টাকা পয়সা নিয়ে পালিয়ে যাচ্ছে, তাহলে এটাতে যদি টাকা পয়সা নিয়ে পালিয়ে যাবে না, তার কি গ্যারান্টি? গ্যারান্টি হচ্ছে তাদের কোনো আইন নেই, তাদের কোনো কর্তৃপক্ষ নেই, এটা সরকারি স্কিম, তাই কোনো ভয় নেই। সরকারি স্কিম, আইন প্রণয়ন হয়েছে, জাতীয় পেনশন কর্তৃপক্ষ তৈরি হয়েছে, ঠিক আছে? সরকার পরিবর্তন হলে চেঞ্জ হয়ে যাবে কিনা? সরকার পরিবর্তনের সাথে আইন পরিবর্তন হয়? এটা আইনে পরিণত হয়েছে এবং কর্তৃপক্ষ তৈরি হয়েছে, সুতরাং এটারও কোনো সুযোগ নেই। এখন কথা হচ্ছে তাহলে আপনি এটা কিভাবে করবেন এবং কিভাবে টাকা জমা দিবেন, পারেন কিভাবে? এই সর্বজনীন পেনশন স্কিমে মোট 4টি স্কিম রয়েছে। কয়টি স্কিম বললাম? 4টি স্কিম রয়েছে। শুরুতে এটা আপনি রাখতে পারেন আপনাদের ছবি তুলে। একটা হচ্ছে প্রবাসী স্কিম। প্রবাসী স্কিম মানে তো বুঝতেই পারছেন কারা এই স্কিমের আওতায় আসবে? যারা বিদেশে থাকে, প্রবাসে থাকে। তাহলে নাম্বার 1 হচ্ছে প্রবাসী স্কিম। নাম্বার 2 হচ্ছে প্রগতি স্কিম। প্রগতি মানে কি? যারা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক বা বেসরকারি কর্মকর্তা কর্মচারী, তারা এই প্রগতি স্কিমের আওতায় আসতে পারবেন, ঠিক আছে? নাম্বার 3 হচ্ছে সুরক্ষা স্কিম। সুরক্ষা মানে কি? যারা সরকারি চাকরি করে তারা তো আমরা পেনশনের আওতায় আছে, যারা বেসরকারি প্রতিষ্ঠানে আছে তাদের জন্য বললাম প্রগতি। আর সাধারণ যে সমস্ত মানুষ, কৃষক, রিক্সা চালক, শ্রমিক, কামার কুমার, জেলে, তাদের ব্যবসায়ী, গৃহিণী সহ সমস্ত অনানুষ্ঠানিক খাতে যারা নিয়োজিত ব্যক্তিবর্গ আছেন, তারা এই সুরক্ষা স্কিমের আওতায় আসতে পারবে। আর আরেকটা হচ্ছে সর্বশেষ সমতা। এখন অনেকেই বলতে পারে যে ওরা বড়লোক মানুষ, ওদের দেওয়ার সামর্থ্য আছে, ওরা স্কিমের আওতায় আসে, কিন্তু আমাদের তো এত টাকা সামর্থ্য নেই। সরকার এই বিষয়টিও বিবেচনায় রেখে সমতা স্কিম নামে একটি স্কিম করেছে, যে স্কিমের সর্বনিম্ন এবং একটাই, মানে এটা চাঁদার পরিমাণ হচ্ছে 500 টাকা, কিন্তু সমতা নাম দেওয়া হয়েছে কি কারণে? সরকার সাথে সাথে তাদের 500 টাকা দেবে। বুঝতে পারছি? যারা একেবারে নিম্ন আয়ের মানুষ এবং যার বাৎসরিক আয় 60,000 টাকার নিচে, অর্থাৎ মাত্র 5,000 টাকা কম, তারা এই সমতা স্কিমের আওতায় আসতে পারবে। সমতা স্কিমের আওতায় আসতে হলে প্রথম শর্ত হচ্ছে তার মান্থলি আয় 5,000 টাকার নিচে হতে হবে। সেক্ষেত্রে যারা মনে করেন গৃহিণী, স্বামীর আয়ের উপর ডিপেন্ডেন্ট, তারা কিন্তু এই সমতা স্কিমের আওতায় আসতে পারবে। অথবা যারা খুবই কম মাসে 4-4,500 টাকা ইনকাম করে, তারা এই সমতা স্কিমের আওতায় আসতে পারবে। সমতা স্কিমে তাকে দিতে হবে 500 টাকা। সে যখন 500 টাকা জমা দিবে, জমা দেওয়াটা কি করবে আমি ধারাবাহিকভাবে বলছি। সে যখন 500 টাকা জমা দিবে, তখন তার যে একটি লগ ইন করার জন্য যে আইডি পাসওয়ার্ড থাকবে, সেটাতে ঢুকলেই জমার বিবরণে তার ওটা অটোমেটিক্যালি 1,000 টাকা হয়ে যাবে। বুঝতে পেরেছি? আমি একটু দেখাবো, টেকনিক্যালি একটু দেখাবে আপনার কাছে।
মূলত এক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি সহযোগিতা করছে সোনালী ব্যাংক, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আরও অন্যান্য ব্যাংকও এখানে ইনক্লুড আছে, তারা আমাদেরকে হেল্প করবে আশা করছি।